আমার নবী পাক বলেছেন, ওগো আমার মা বোনেরা, আমার নবী পাক বলেছেন, ওগো আমার উম্মতানিরা তোমরা শুনে নাও, মায়েদের জন্য বলেছেন, ওগো মা জননী, তোমাদের সকলের প্রত্যেকটি পায়ের নিচে তোমাদের জান্নাত, কারণ প্রত্যেকটি স্বামীর পায়ের নিচে তার স্ত্রীর জান্নাত, আর মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। শুধু তাই নয়, স্বামী যদি বেজাল হয়ে যায়, স্বামী যদি নারাজ হয়ে যায়, আব্বারা আমার আপনার ইবাদত কবুল হবে তার কোনো গ্যারান্টি নেই। কারণ হলো একটাই, আপনি যদি ইবাদত, আল্লাহর নামাজ, আল্লাহর ইবাদত যদি ঠিকঠাক না করতে পারেন, আপনি ইবাদত করছেন জোহর আসর মাগরিব যাই হোক ঠিকমতো স্বামীর সেবার কারণে যত্ন করছেন, স্বামীকে ভালোবাসছেন, স্বামী অসুস্থ এই স্বামী সেবা করছেন, আর স্বামী যদি আপনার উপরে খুশি হন তো আমার আল্লাহ খুশি হবেন। জোরে বলেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, কার নিচে? স্বামী পায়ের নিচে। আমার নবী পাক যখন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরাকে আপন বাড়ি থেকে শ্বশুর বাড়ি পাঠাবে অর্থাৎ হযরতে আলীর কাছে, হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবি খাতুনে জান্নাত, জান্নাতি রানী নবী নন্দিনী ফাতেমাতুজ জোহরাকে নিয়ে যেতে চাই। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, বেটি ফাতেমা, তুমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছ, স্বামীর বাড়ি যাচ্ছ, ও বেটি ফাতেমা, তোমার স্বামীকে এমন কোনো কষ্ট দেবে না, স্বামীর কথা মতো চলবে, স্বামীর কথা মতো বসবে, স্বামীর কথা মতো উঠবে। কারণ হলো একটাই, ওগো মা ফাতেমা, বেটি শুনে নাও, স্বামীকে যদি কোনো সময় কোনো কষ্ট দিয়ে থাকো, স্বামীকে যদি কোনো সময় কোনো ব্যথা দিয়ে দাও, আমি নবী কাল কিয়ামতের ময়দানে তোমার পিতা বলে পরিচয়টা দেব না। আমার নবী পাক হযরতে খাতুনে জান্নাতকে বলেছেন, বেটি ফাতেমা, আমার আলী অত্যন্ত গরীব মানুষ, কোনদিন যদি তোমাকে কোনো কথা বলে, কোনদিন যদি কোনো তোমাকে তোমার উপরে কোন রকমের কথা বলে, ওগো বেটি ফাতেমা, তুমি আলীর উপরে নারাজ হয়ো না, তুমি আলীর উপরে রাগ করবে না। কারণ হলো একটাই, বেটি স্বামীর পায়ের নিচে জান্নাত প্রত্যেকটি স্ত্রী। তাই জন্য বলবো, বেটি ফাতেমা, স্বামীর সর্বদা কথা শুনে চলবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকালকার ঘরে আপনারা আমার বেশিরভাগ মায়েরা, বেশিরভাগ বোনেরা নিজের স্বামীর সাথে এমন ঝামেলা করতে থাকে, নিজের স্বামীর সাথে এমন ঝগড়া করে, বাবা স্বামী গেছে বাইরে আর এদিকে হ্যালো কেমন আছো বলো, তোমার জন্য আমার জীবন গেল। আব্বারা আমার কডলাইন হোপিং সিস্টেম হয়ে যায়, আব্বারা আমি বলবো, মা জননী, ওগো বোন, তোমাদেরকে বলবো, তোমার স্বামী হলো মাথার তাজ, তোমার স্বামী হলো মাথার মুকুট, তোমার স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত গো মা বোনেরা। আমি বলবো, গো মা জননী, দয়া করে মেহেরবানি করে স্বামীকে কষ্ট দিও না, স্বামীর মনে আঘাত দিও না, স্বামীকে কষ্ট দিও না। স্বামী যদি বেজাল হয়ে যায়, তুমি জাহান্নামের খুশবু পর্যন্ত পাবে না। জোরে বলুন আব্বারা আমার। তার জন্য বলবো, অনেক স্বামী যখন বাইরে যায়, স্ত্রী বলে যাও যাও যাও, ঝগড়া হওয়ার কারণে বলতে থাকো, গো আল্লাহ পাক, আমার স্বামী যাচ্ছে যাক, আর যেন ওর চেহারা দেখতে না হয়। বলে কি আয় আল্লাহ পাক, এই বদমাশ স্বামীর যেন আর চেহারা দর্শন না হয়। স্বামীকে বলে, তুমি চলে যাও বাড়ি থেকে, তোমার চেহারা আমি দেখতে চাই না, তোমাকে আমি দেখতে চাই না, তুমি চলে যাও, তুমি জানো আর ফিরে না আসো। ওগো মা, এই কথা বলবেন না, কারণ আমার নবী নারাজ হয়ে যাবে। কারণ মাকে বলবো, মা আব্বারা আমার, মায়েদেরকে আপনি সঠিক কালচার দেবেন, আমার বোনেদেরকে সঠিক কালচার দিবেন। শুধু বাড়ির বৌমা হিসাবে বলছি না, নিজের বেটিকেও শিক্ষা দিতে হবে। কারণ শুধু ভাবছেন যে বৌমা
পরিবর্তন হবে না 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 আপনারও বেটি রয়েছে বেটি এবং বৌমার কালচার আপনারা যেমন দেবেন বেটিকে কালচার সে অপর ঘরে যাওয়ার পরে সেই রকম কালচারে আপনাদেরকে শিক্ষা দেবেন আব্বাজি ও ভাইজানেরা শুধু তাই নয় হযরত নবী পাক বলেছেন বেটি ফাতেমা চিন্তা করো না বেটি তুমি যতই কষ্ট হবে যতই আঘাত হবে তুমি কষ্ট করে যদি শ্বশুর বাড়িতে কাটাতে পারো তুমি জান্নাতি রমণীদের সর্দারিন হবে বেটি সহ্য সবর এবং ধৈর্য ধারণ যে করে আল্লাহ পাক তাকেই বেশি পছন্দ করেন আর জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আপনার নবী পাক হযরতে খাতুনে জান্নাত নিজের বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি যান শ্বশুর বাড়ি যাওয়ার পরে বাবা একদিন দুই দিন তিন দিন পরে আমারও আপনার নবী পাক দেখা করার জন্য গেছেন দেখা করার জন্য যাওয়ার পরে দরওয়াজায় আওয়াজ দিতে আছেন সালাম দিতে আছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ওগো ঘরের মালিক তোমাদের প্রতি আল্লাহ রহমত বর্ষণ হোক সাথে সাথে হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা উঠে দাঁড়িয়েছেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ দরওয়াজা খুলেছেন নবী বলতে আছেন বেটি ফাতেমা তুমি শ্বশুর বাড়িতে কেমন আছো বেটি স্বামীর বাড়িতে কেমন আছো হযরতে ফাতেমা কি বলেছিলেন ও মা খালা আপনি একটু ভালো করে শুনুন হযরতে খাতুনে জান্নাত বলেছিলেন আব্বা আল্লাহ পাক আমাকে অত্যন্ত ভালো রেখেছেন আমার আল্লাহ পাক অত্যন্ত আমাকে সুখে রেখেছেন আমি বিবাহের পরে পরে আপনি যে আমাকে তাবারুক খাইয়েছিলেন সিডনি আমি যে খেয়েছি আজকে একদিন নয় দুই দিন নয় তিন দিন হয়ে গেল শুধু পানি আর পানি পান করে রাতের পর রাত দিনের পর দিন কাটিয়ে দেই তবু আল্লাহর ইবাদতে কোনো ত্রুটি হয় না জোরে বলুন সুবহানাল্লাহ শুধু পানি আর পানি আর পানি পান করে আল্লাহর ইবাদত করতে থাকি নামাজ পড়ি আব্বা আল্লাহ আল্লাহ আমার খাতুনে জান্নাত কেমন ভাবে স্বামীর বাড়িতে জীবন যাপন করেছেন কেমন ভাবে স্বামীর বাড়িতে থেকেছেন ওগো মা তিন দিন হয়ে যায় আজকালকার দিনে যদি আপনার বেটি আমার বেটি শ্বশুর বাড়িতে যাওয়ার পরে যদি ঠিকমতো খাবার না পায় ঠিকমতো যদি একবেলা যদি খাবার না দেয় মাকে ফোন করে মা জননী শ্বশুর বাড়িতে আমাকে ভালোবাসেন না স্বামী আমাকে দেখভাল করে না খাবার ঠিকমতো দেয় না শাশুড়ি আবার জামাইকে বলে ওগো জামাই কি ব্যাপার তুমি যদি মেয়েকে পুষতে না পারবে কেন বিয়ে করেছো বলে কি বলে যদি পুষতেই না পারবে ভাত কাপড় না দিতে পারবে তো তোমাকে আমার মেয়েকে বিয়ে করতে কে বললো বলে কি বলে না আমি বলবো ওগো মা জননী স্বামীর বাড়ি থেকে যখন আপনি থাকবেন শ্বশুর বাড়ি থেকে আপনি যখন শ্বশুর বাড়িতে থাকবেন বাপের বাড়িতে যাওয়ার পরে শ্বশুর বাড়িতে যখন থাকবেন সেই বাড়িতে আমি উভয়কে বলবো শাশুড়ি মাকে বলবো এবং আমার বোনদেরকে বলবো ওগো মা জননী আপনারা আপনার বেটিদেরকে আপনি যখন ঘুমিয়ে থাকে আপনার বেটি ওঠে 9টার সময় আর আপনার বৌমা যদি 8টা হয়ে যায় খুব অসুবিধা 8টায় উঠছে কেমন শিক্ষা আপনার বেটিটা 9টায় উঠে কোনো কথা নেই আমি বলবো মা বৌমাকে যখন বেটির মতো ভালোবাসবেন বৌমাও আপনাকে মায়ের মতো ভালোবাসবে জোরে বলুন সুবহানাল্লাহ নিজের বেটির বিচার আলাদা পরের বেটির বিচার আলাদা এই রকম করবেন না কারণ আপনার মেয়েটাও অপরের বাড়ি যাবে আপনার মেয়েটাও অন্য জায়গায় তাই সে স্বামীর বাড়ি যাবে আমি বলবো মা জননী নিজের বৌমাকে ভালোবাসবেন আব্বারা আমার আরো আমি কথা বলতে চাই আর মায়েদেরকে বলবো স্বামীকে ভালোবাসতে হবে স্বামীকে মহব্বত করতে হবে কারণ স্বামী হলো স্ত্রীর পোশাক স্ত্রী হলো স্বামীর পোশাক জোরে বলুন সুবহানাল্লাহ
স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। আব্বারা আমার সব চাইতে কাছের মানুষ হলো স্বামী এবং স্ত্রী। কাল কিয়ামতের ময়দানে আমার নবী পাক বলতে আছেন, তোমাকে নামাজ, রোজা, হজ, যাকাত এই বিষয়ে প্রশ্ন করবে, কিন্তু সর্বপ্রথম প্রশ্ন করবে তুমি যার সঙ্গে তুমি এতদিন অতিবাহিত করেছো, যার সঙ্গে রাত দিন অতিবাহিত করেছো। আমার নবী পাক বলতে আছেন তোমাকে এই বিষয়ে প্রশ্ন করা হবে যে যার সঙ্গে যে সারা জিন্দেগি তুমি অতিবাহিত করলে, সে নিজের বাপ মাকে ছেড়ে তোমার বাড়িতে ছিল, তুমি তার সঙ্গে কেমন ব্যবহার করেছো। তার জন্য স্ত্রীকে সর্বদা ভালোবাসবেন, কারণ স্ত্রীকে আপনি এতটাই ভালোবাসবেন, স্ত্রীর হক আদায় করে আপনি যদি কবরে চলে যান, ওই স্ত্রী দোয়া করবে, আয় আল্লাহ আমার স্বামী যাই করেছে আমার হক আদায় করেছে। আর স্ত্রীকে যদি ভালো না বেসে আপনি কবরে যান, স্ত্রীর মোহরানা আদায় ঠিকমতো না করে কবরে গেলে আপনি স্ত্রীর কাছে আসামি হয়ে থাকলেন, আসামি হয়ে থাকলেন। আমি বলবো ব্রাদারানি মিল্লাতে ইসলামিয়া আর স্বামী, সুবহানাল্লাহ, স্ত্রীকে বলবো বোন এমন কথা বলবেন না যাতে আপনার স্বামী নারাজ হয়, আপনার স্বামী নারাজ হয়। এমন বর্তাও করবেন, এমন ব্যবহার করবেন নিজের স্বামীর সঙ্গে, স্বামী যাতে আপনার প্রতি সন্তুষ্ট হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বাজি ও ভাই জানেরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্ত্রীর জন্য স্বামী যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহর দরবারে আর্তনাদ করে, আল্লাহর নিকটে দোয়া করে, আল্লাহ পাক বলবেন, ওগো আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, ওগো মালিক আমি তোমার দরবারে ফরিয়াদ করি, আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয়েছি। আল্লাহ পাক বলবেন, আমি সেই স্ত্রীর ঠিকানা জান্নাতে করে দেব। কারণ হলো একটাই, যে আমার নবী সেটা বলেছে। নাম শুনে থাকবেন, সুবহানাল্লাহ, বিখ্যাত একজন মা 500 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা কবুল করুন। আচ্ছা, একবার দরুদ পাঠ করুন বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি ও ভাই জানেরা, স্বামী স্ত্রীর মহব্বত রাখা দরকার। আমার নবী বলেছেন যে বাড়িতে স্বামী এবং স্ত্রী উভয়ের মেল মহব্বত থাকলো, উভয়ের ভালোবাসা থাকলো, সেই বাড়িটা দুনিয়াতে হলো জান্নাত। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়তে যাচ্ছেন, খোদার ঘরে নামাজ যদি পড়তে যান, जमात सहकारे যদি নামাজ পড়েন जमात के साथ एक रकात नमाज पढ़ने से 27 नमाजों का सवाब मिलता है। जमात सहकारे যদি এক রাকাত নামাজ পড়ে বাড়িতে একাই পড়ার চাইতে 27 গুণ সওয়াব বেশি। কিন্তু বাবাজি ফরজ নামাজ পড়ে আসার পরে স্বামী এবং স্ত্রীতে এক কাতারে একসঙ্গে পাশাপাশি যদি নামাজ পড়েন বাবা, নফল পড়বেন সুন্নাত পড়বেন, বাড়িতে সুন্নাত পড়া হলো ভালো। আমার পাকের সুন্নাত আমি বলবো ওগো ভাই, আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা আপনি করুন। আর মাকে বলবো ওগো মা জননী, আপনি সাজুগুজু করবেন, আপনি নিজেকে ভালোভাবে সাজ্জিত করবেন, সুসজ্জিত করবেন, কিন্তু বাইরে কাউকে দেখানোর জন্য না। আব্বার আমার যখন মায়েরা, অনেক মাকে দেখেছি যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাবে, আব্বার আমার আলমারি খোলার পরে অনেক শাড়ি লাল নীল সবুজ। আমার নবী পাক বলেছেন
যেই রমণী যেই মহিলা অপরকে দেখানোর জন্য সাজে তার জন্য ভয়ঙ্কর জাহান্নামের আযাব আব্বার আমার ঠিক করা রয়েছে। ওগো মা জননী শুনে নিন রাতের বেলা মা, আপনি যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাবেন এমন ভাবে সাজবেন আব্বার আমার যেন পর পুরুষকে দেখানোর জন্য না, কারণ তার জন্য নবী বলেছেন পর্দা করা হলো ফরজ। আব্বার আমার এমন ভাবে শুটিং শাটিং ফিটিং করে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যায় আব্বার আমার, আর স্বামীর সামনে যখন ঘোরাফেরা করে তখন ছেঁড়া ফাটা কাপড় বুঝতে পারবেন, হাতে ময়লা লেগেই রয়েছে, হয় কি হয় না? ওগো মা জননী বাড়িতে যখন আপনি থাকবেন, নিজের আপন রুমে যখন আপনি থাকবেন, আপনাকে সাজতে মানা নেই, আপনি নিজেকে সুন্দর করুন, সুন্দরভাবে ড্রেস পোশাক করুন, সুন্দরভাবে আপনি পারফিউম মাখতে পারেন। ওগো মা জননী আপনি যখন ভালোভাবে সাজবেন, আপনার স্বামীকে দেখানোর জন্য সাজবেন, আপনার রূপ, আপনার চেহারা, আপনার যৌবন শুধু আপনার স্বামীর জন্য, অন্য কারোর জন্য না। কিন্তু আমার অনেক বোন রয়েছে যেটা অপরকে দেখানোর জন্য যায়, অপরকে চেহারা দেখানোর জন্য যাই, অপরকে রূপ দেখানোর জন্য যাই। ওগো মা জননী আপনাদের শান নবী পাক বাড়িয়েছেন, আপনাদের সম্মান নবী পাক বাড়িয়েছেন। আমার নবী বলেছেন কোন বাড়িতে যদি পর পর দুটি কন্যা সন্তান আল্লাহ পাক দেন, বেশি আল্লাহ পাক সেই বাড়িতে খুশি হন, তার জন্য কন্যা সন্তান পাঠান। আর আমাদের যদি কোনো বাড়িতে পরস্পর দুটি কন্যা সন্তান হয় বড় মনে ব্যথা লাগে, আহা দুটো সন্তান কন্যা হলো, পুত্র সন্তানের বাপ হতে পারলাম না, হয় কি হয়? আব্বাজি ও ভাই জানেরা, পৃথিবীর বুকে এমন একজন মহিলা, যেই মহিলার পরস্পর তিনটি কন্যা সন্তান হয়েছেন, যিনার নাম হযরতে মাহফুল রাহমাতুল্লাহি আলাইহা। তিনটি কন্যা সন্তান হওয়ার পরে চতুর্থবার তিনি আবার গর্ভবতী হয়েছেন, তিনার পেটের মধ্যে বাচ্চা এসেছে। আব্বার আমার আল্লাহর ইবাদত করতে আছেন, চাই নামাজের পাটিতে কান্না করেন, মালিক তোমার দরবারে ফরিয়াদ করি, তোমার কাছে আর্তনা করি, ওগো খোদা পরস্পর তিনটি কন্যা সন্তানের মা তুমি আমাকে বানিয়েছো, এবার আমার পেটে যে বাচ্চা রয়েছে, আমার পেটে যে বাচ্চা রয়েছে, ছেলে রয়েছে না মেয়ে রয়েছে জানি না, তবে তোমার নিকটে দোয়া করি গো মালিক, এই সন্তানটি তুমি পুত্র সন্তান তুমি আমাকে দান করবে। কারণ হলো একটাই, আমার স্বামী হযরতে ইসমাঈল এত ভালো আমাকে ভাসে, এত মোহাব্বত করে, এতটা আমাকে প্রেম করে। ওগো মালিক তিনটি কন্যা সন্তান হয়েছে পরস্পর, তারপরেও আমার স্বামী আমার প্রতি নারাজ না, আমার প্রতি অসন্তুষ্টি না, আমার উপরে কোনো দুঃখ বেজাল করে নাই। এবার যদি কন্যা সন্তান হয় আমার কেমন যেন মনে হয়, স্বামীর সামনে আমি কিভাবে মুখ দেখাবো, স্বামীকে কি জবাব দেব? ওগো মালিক তোমার দরবারে আমি মাহফুল দোয়া করি, এই যে সন্তান রয়েছে যেন পুত্র সন্তান যেন হয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বার আমার হযরতে মাহফুল দোয়াটাকে শেষ করার পরে স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী স্বামী একদিক দিয়ে একটু আসবেন, আমার নিকটে আপনি একটু আসবেন। হযরতে ইসমাঈলের কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত দেখুন বাবা, কেমন প্রেম দেখুন বাবা। হযরতে ইসমাঈল এক পা দুই পা করে স্বামীর নিকটে যখন স্ত্রী যখন গেল এবং স্বামী যখন স্ত্রীর নিকটে যায়, স্ত্রী বলতে আছে, স্বামী গো আমার, আমরা এতটাই গরিব, আমরা এতটাই অসহায় যে আজকে মনে হয় আমার বাচ্চা ভূমিষ্ঠ হতে পারে, আজকে বোধহয় আমার বাচ্চা পয়দা হতে পারে, কিন্তু কথা হলো একটাই যে বাচ্চা ভূমিষ্ঠ হবে, ঘরে যদি আমি কোনো হারকেল জ্বালাতে চাই, হাসাক জ্বালাতে চাই, লাইট জ্বালানোর জন্য আমাদের কোনো কেরোসিনের তেল নাই। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরতে ইসমাঈলকে বলতে আছেন,
ওগো আমার স্বামী, দয়া করে আপনি বাসরা শহরে যান, বাসরা শহরে যাওয়ার পরে একটু কেরোসিনের তেল ধার করে নিয়ে আসুন। মেহেরবানি করে যখন দয়া করে আপনি একটু কেরোসিনের তেল ধার করে নিয়ে আসুন, না হলে লাইট জ্বলবে না। অন্ধকারে যদি বাচ্চা ভূমিষ্ঠ হয় বড় সমস্যা হতে পারে, বড় পেরেশানি হতে পারে। এতটাই গরিব ছিলেন বাবা, আমরা তো অনেক ধনী, আমাদের তো এত অসুবিধা নাই, তবু কেন ইবাদত করি না, তবু কেন নামাজ পড়ি না, তবু কেন এত গাঁজা খাই, তবু কেন এত শরাব পান করি, তবু কেন আল্লাহর দেখানো পথ অনুযায়ী, রাসূলের দেখানো পথ অনুযায়ী আমরা চলি না? আমরা কত গুনাহগার রে বন্ধু। হযরত ইসমাইলের বাড়িতে কেরোসিনের তেল লাইট জ্বালানোর মতো নাই, তার জন্য বিবি বলে, স্বামী গো একটু কেরোসিনের তেল ধার করে নিয়ে আসুন। জোরে বলুন, মুখে বলো আমি আমি, ভেবে দেখো মন কেহ নয় তোমার গো, যিনি তোমার পরম আপন, শুয়ে আছেন মদিনায়। ঘুমাবি রে মন আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যাই হোক, একবার দিদার দাও গো নবীজি, তোমায় নয়ন ভরে একবার দেখব। একবার দিদার দাও গো নবীজি, তোমায় নয়ন ভরে আমি দেখব। তোমায় পরাণ ভরে আমি দেখব, তোমায় পরাণ ভরে একবার দেখব। দিলের সাদ মিটায়া তোমায় দেখব। একবার দিদার দাও গো নবীজি, তোমায় নয়ন ভরে একবার দেখব। জোরে বলেন, এক রাত্রে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে। এক রাত্রে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলেন বিনয় করে, ডেকেছে আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে। ডেকেছে আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই। মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই। এরই মাঝে বিদায় বেলায় আল্লাহ তাআলা হলেন বেকারার। আমার আল্লাহ বলেন, দেখার স্বাদ মিটলো না আমার। হাবিব তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখবো। হাবিব তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখবো। একবার দিদার দাও গো নবীজি, তোমায় নয়ন ভরে একবার দেখবো। একবার দিদার দাও গো নবীজি, তোমায় নয়ন ভরে একবার দেখবো। আরো জোরে বলুন, বুঝতে পারছেন অসুবিধা নাই। আশিক মাসুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরশে আযমে।
আশিক মাসুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরশে আজিমে। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে আপন বাইতুল্লাহ, উম্মে হানির ঘরে এলেন, বিছানা গরম পেলেন। এরই মাঝে 27 বছর হইয়া গেল গত, আমার আল্লাহ বলেন আমার হাবিব আমারই মতো। আল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমার হাবিব আমারই মতো। খোদার ইশকের নূরে নূরে নবী, তোমায় নিয়ে প্রেমের খেলা খেলবো। একবার দিদার দাও গো নবীজি, তোমায় নয়ন ভরে একবার দেখবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজি ও ভাইজানেরা, সন্ধ্যা থেকে নিয়ে বহু আলোচনা আপনারা শ্রবণ করতে আছেন, শুনতে আছেন। পলক শহরে একজন ব্যক্তি, যে ব্যক্তির নাম আব্দুর রহমান জামি। এই আব্দুর রহমান জামি বাবা উপাসনার দ্বারাতে, উপাসনা সাধনার দ্বারাতে একটা বাঘকে কাবু করেছে, বশ করেছে। কি বশ করেছে বাবা? বাঘকে বশ করেছে। আর এই বাঘকে বশ করার পরে আব্বার আমার তার সাথে সাথে একটা লাঠিকেও বশ করেছে। লাঠি আব্বার আমার তার হাতে যেটা ছিল, সেই লাঠিটা একটা, ওই লাঠিকে বশ করেছেন। আব্দুর রহমান জামি সে বাঘকে বশ করার পরে অনেক মানুষকে ভয় দেখায় যে আমাদেরকে একটা গরু দাও, কেউ ভয়ে ছাগল দেয়, কেউ ভয়ে খাসি দেয়, কেউ ভয়ে আব্বারা মার মোষ দেয়, ভেঁস দেয়, বকরি দেয়, যে যা পারে দেয়। আর ওই বাঘে ভক্ষণ করে। বাঘটাকে বশ করে নিয়েছে এবং তার হাতে একটা ছড়ি ছিল, লাঠি ছিল। এই লাঠিটাকে সাপের ন্যায় ব্যবহার করে। আব্বাজি ও ভাইজানেরা, এইভাবেই সে যখন ঘুরতে থাকে, আব্বারা আমার এমতো অবস্থায় একজন আল্লাহর ওলির দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেছেন। ওলির দরবারে যাওয়ার পরে বলতে আছেন, আপনি আমাকে একটা গরু দেন, এই গরু না দিলে আমার যে বাঘ রয়েছে আপনাকে শেষ করে ফেলবে, আপনাকে খেয়ে ফেলবে, আপনাকে ছিঁড়ে খড়ে দেবে। আল্লাহর ওলি বলতে আছেন, ওগো আব্দুর রহমান জামি, আপনাকে একটা কথা বলি, আপনার বাঘের জন্য প্রতিদিন আমি গরু একটা একটা করে দেব। প্রতিদিন গরু যা লাগবে, একটা হোক দুটা হোক, আমি তোমাকে দেব। তবে তোমাকে একটা কথা শুনতে হবে, এই যে আব্দুল কাদের জিলানী বাগদাদ শহরের মধ্যে রয়েছেন, বাগদাদ শরীফে হযরতে আব্দুল কাদের জিলানীর কাছ থেকে তুমি যদি একখানা গরু আনতে পারো তোমার বাঘের জন্য, আমি তোমার এই বাঘের জন্য প্রতিদিন একটা করে গরু দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা যখন শুনেছেন বাবা আব্দুর রহমান জামি বাবা চলে গেছেন বাগদাদ শরীফে। এই বাগদাদ শরীফে যাওয়ার পরে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেই জায়গায় বসে রয়েছেন, তিনার বাইরে তিনি একটা জায়গায় যাওয়ার পরে কি করেছেন, তিনার একজন গোলাম ছিল, আব্দুর রহমান জামির একজন গোলাম, সেই গোলামকে পাঠিয়েছে। আর আব্দুর রহমান গাছের নিচে বসে গেছে, একটা বাঘ নিয়ে এসে যে বাঘটাকে বশ করে রেখেছিল এবং হাতে ছড়ি, এই ছড়িটাকে সাপ বানাতো। আব্বাজি শুধু তাই নয়, তাই নাই, হুজুর আব্দুল কাদের জিলানীর দরবারে যাওয়ার পরে বলতে আছেন, ওগো আব্দুল কাদের জিলানী, আমার যে মুনিব, আমার যে মালিক, আমার যে মাস্টার আপনাকে একটা গরু চেয়েছে মেহমান। সাথে সাথে হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, শুনে নাও, তুমি ভালো করে শোনো, যেহেতু বাগদাদের মধ্যে মেহমান এসেছেন, মেহমানের খাতির আমাকে করতে হবে, কারণ মেহমানের সম্মান করা রাসূলের সুন্নাত। জোরে বলুন।
আব্বাজি ও ভাই জানেরাও, হযরতে আব্দুল কাদের জিলানী বলতে আছেন মেহমান নওয়াজি করতে হবে, মেহমানের খাতির করতে হবে, মেহমানকে ভালোবাসতে হবে। অবশ্যই হ্যাঁ, গরু চেয়েছে, গরু তো দিতেই হবে, গরু না দিয়ে আর থাকি কোথায়? আব্বার আমার কি করেছেন, আব্দুর রহমান জামির কাছে একটা হুজুর গাউসে পাকের আদনা গোলাম, আদনা মুরিদ, তিনার হাতে গরু দিয়ে পাঠিয়ে দিয়েছে আব্দুর রহমান জামির নিকটে, যাও 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 এবং গরুটাকে তাকে দিয়ে দাও। আব্বাজি শুধু তাই নাই, আব্দুর রহমান জামি মনে মনে চিন্তা করে, এই গরু যদি আব্দুল কাদের জিলানীর কাছে পেয়ে যাই, অমুক ব্যক্তি প্রতিদিন একটা করে গরু আমার বাঘের জন্য দেবে। আব্বাজি শুধু তাই নাই, যখন হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর আদনা মুরিদ তিনি যখন গরুর লাগাম ধরে যখন নিয়ে আসছেন, হুজুর আব্দুল কাদের জিলানীর দরবারের কুকুর সেও গরুর পিছে পিছে আসছে। জোরে বলো। হযরতে আব্দুল কাদের জিলানী দরবারের একটা কুকুর সেই গরুর পিছন পিছন আসতে আছে। যখনই আব্বার আমার বাঘের দড়িটাকে খুলে দেওয়া হয়, যখনই বলেছে ধরে নাও, আব্বার আমার যখন বাঘ চলতে যাবে, কি বাঘ যখন ঝাঁপাতে গেছে, পিছন থেকে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর কুকুর ঝাঁপ মেরে বাঘের টুটিতে ধরে আছড়াতে শুরু করে। আছড়াতে তাকে ছিঁড়ে খুঁড়ে তাকে মেরে ফেলে এবং কিতাব বলতে আছে তাকে অনেকটা খেয়েও ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানীর কুকুরের কত পাওয়ার, বাবাজির সাথে সাথে আব্দুর রহমান জামি হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর নিকটে, ওগো হুজুর আপনার যে কুত্তার এত পাওয়ার আমি জানতাম না, আপনার দরবারের কুকুরের যদি এত পাওয়ার হতে পারে, আপনার পাওয়ার কত হতে পারে? জোরে বলো আরো মোহাব্বত। আব্বার আমার সাথে সাথে আব্দুর রহমান জামি হুজুর গাউসে পাকে বলতে আছেন, হুজুর হুজুর বড় অন্যায়, বড় ভুল করেছি, মাফ করে দিন এবং আমি আপনার গোলাম হয়ে থাকতে চাই। আল্লাহ পাক যেন আমাকেও মাফ করে দেন। ওলি দিগের রাজা মহারাজ নামদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল বলতে হবে আব্দুল কাদের জিলানী, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী। সকলে অসুবিধা হবে আব্দুল কাদের জিলানী বললে আপনাদের? হাগো গুনাহ হবে কি? একটু জোরে বলতে হবে। তাহলে বলেন অসুবিধা কি? ওলি দিগের রাজা মহারাজ নামদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। সবাই বলুন আব্দুল কাদের জিলানী, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। রসুল পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়নতারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, সর্বগণে গণমণি, সর্বগণে গণমণি, তুমি মেহবুব সুবহানী, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ নামদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী,
আব্বারা আমার এই যে দান দিতে আছেন, শুধু আমি দেখছি, স্টেজে যিনারা আছেন তেনারা দেখছেন না, আল্লাহর অগণনীয় ফারিস্তা দেখতে আছে। এবং যিনার দরবারে এসেছি হুজুর ইমরানুল হক ইসলাম খান, তিনিও দেখতে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আফসোস হাই যে আমরা টাকা দিতে খুব বুঝতে পারলেন আমাদের অসুবিধা। তাই তো রূহ বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা তার চাইতে কঠিন, বলে না তো বাস্তব। আব্বারা আমার, আমরা যদি ওলির দরবারে কিছু কিছু করে দিই, সুবহানাল্লাহ, আল্লাহ অশেষ রহমত আমাদের বাড়িতে বর্ষণ হতে থাকবে, আমাদের রুজি রোজগারে বরকত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেওয়ার মালিক তো আল্লাহ। আব্বাজি ও ভাই জানেরা, আমার মা বোনেদের জন্য যে আলোচনাটা করতেছিলাম, মনে আছে আপনাদের? হযরত ইসমাঈল বিবির কথা শোনার পরে বলতে আছে, বিবি গো, বিবি গো, তোমার নিকটে আমি এসেছি, তোমাকে আমি কথা বলতে চাই, বলো বলো কি বলতে চাও। সেই বিবি বলতে আছে, হযরত বিবি মাহফুল বলতে আছে, স্বামী গো আমার, আপনাকে একটা কথা বলবো, তোমাকে আপনার একটা কথা বলার ছিল। ওই কথাটা হলো, আমার বাচ্চা ভূমিষ্ঠ হতে পারে, বাচ্চা জন্ম হতে পারে আজকে রাত্রে, কিন্তু বাড়িতে হাসাক জ্বালানোর মতো, লাইট জ্বালানোর মতো কেরোসিনের তেল বাড়িতে নাই। ওগো আমার স্বামী, দয়া করে যদি একটিবার বাসনা নগরে যান এবং তেল ধার করে নিয়ে আসতে পারেন, আমি বেশি খুশি হব। কারণ অন্ধকারে বাচ্চা যদি ভূমিষ্ঠ হয় বড় অসুবিধা হতে পারে। বিবির কথা শুনে ইসমাঈল বলতে আছে, স্বামী ওগো আমার বিবি মাহফুল শুনে নাও, আমি আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া অন্য কাউরি দরবারে আজ পর্যন্ত হাত পাতি নাই, অন্য কাউরি কাছে চাই নাই। ওগো বিবি, আমাকে অন্য কাউরি কাছে চাইতে লজ্জা লাগে। কিন্তু তার বিবি বলতে আছে, স্বামী স্বামী, আপনি দয়া করে না বলবেন না, আপনাকে যেতে হবে। কারণ বাচ্চার ব্যাপার, বাচ্চার জন্ম হতে যদি কোনো রকমের অসুবিধা হয়, বড় সমস্যা, পেরেশানিতে পড়ে যাব, ঘুটঘুটে অন্ধকার থাকবে। স্বামী গো আমার, দয়া করে আপনি একটিবার তেল নিয়ে আসুন। জোরে বলুন সুবহান। শুধু তাই নাই, তাই নাই, ও আমার মা খালা, শুনে নিন না, রাতের বেলা মা কেমন স্বামী স্ত্রীর মোহাব্বত, কেমন স্ত্রী এবং স্বামীর প্রেম, কেমন স্ত্রী এবং স্বামীর ভালোবাসা। বিবির কথা শোনার পরে গড়ি গড়ি পায়ে, গড়ি গড়ি পায়ে বাবা বাসরা নগরে চলে গেলেন। বাসরা নগরে যাওয়ার পরে সব থেকে ধনী ব্যক্তি, ওই ধনী ব্যক্তির দরওয়াজার মধ্যে আওয়াজ দিতে আছেন, ওগো ধনী, আপনি একটু চলে আসুন। ওগো বাড়ির মালিক, দয়া করে আপনি আসবেন। ওগো বাসরা নগরের টাকাওয়ালা, আপনি দয়া করে একটু আসবেন, বাড়ির বাইরে আপনাকে আসতে হবে, আপনার সঙ্গে সাক্ষাৎ আমি করতে চাই। আব্বাজি ও ভাই জানেরা, শুধু তাই নাই, তাই নাই, হযরতে ইব্রাহিম ইসমাঈল যখন আওয়াজ দিতে আছেন, আব্বারা আমার ধনী ব্যক্তি দরওয়াজা খুলেছেন, কি ব্যাপার, কে আপনি? হযরতে ইসমাঈল বলতে আছে, আমার নাম ইসমাঈল, আমি আপনার নিকটে একটা আবেদন নিয়ে এসেছি, একটা জিনিস চাইতে এসেছি, একটু কেরোসিনের তেল। ওগো বড় বাড়ির মালিক, দয়া করে মেহেরবানি করে আমাকে না বলবেন না। কারণ হলো একটাই, যে আমার বাড়িতে কেরোসিন তেল নাই, লাইট জ্বালানোর মতো, হাসাক জ্বালানোর মতো। ওগো বড় বাড়ির মালিক, দয়া করে মেহেরবানি করে আপনি যদি একটু কেরোসিনের তেল ধার দিতেন, ওগো বড় বাড়ির মালিক, আমার বেশি ভালো হতো, আমার উপকার হতো, এই তেলের পরিশোধ আমি পরে করে দিতাম। আব্বাজি ও ভাই জানেরা, সেই বড় লোক কি বলতে আছে, ও ইসমাঈল শুনে নাও, তুমি হচ্ছ গরিব, তুমি হচ্ছ গরিব ব্যক্তি, তুমি আমাকে তেল পরিশোধ করতে পারবে না। তোমাকে যদি আজকে তেল ধার দিই, তুমি এই তেল পরিশোধ করতে পারবে না, অতএব তোমাকে আমি তেল ধার দেব না, তুমি অন্য কোথাও চলে যাও। জোরে বলে যাবে না।
আব্বাজি শুধু তাই নাই, ও আমার মা জননী যখন কি করলেন, ইসমাইল আরেকটা বাড়ি গেলেন। আব্বার আমার সেই বাড়িতেও এক কথা, আরেকটা যখন বাড়ি গেলেন সেই বাড়িতেও আরেক কথা। কেউ তেল ধার দিল না। হযরত ইসমাইল আল্লাহকে বলতে আছে, আল্লাহ আল্লাহ, আমরা গরিব বলে আমাদেরকে কেউ দেখভাল করে না, আমাদেরকে কেউ ভালো নজরে দেখে না, আমাদেরকে কেউ তেল ধার দেয় না। ওগো মালিক, তোমার দরবারে ফরিয়াদ করি গো আল্লাহ, তোমার নিকটে আমি ফরিয়াদ করি গো মালিক, তুমি খাস করে আমার বিবির প্রতি রহমত বর্ষণ করো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন স্বামী যদি তার বিবির জন্য নামাজের পাটিতে দোয়া করে, কোন স্বামী যদি তার বিবির জন্য আল্লাহর নিকটে দোয়া করে, আমার নবী বলেছেন সেই বিবি জান্নাতি জান্নাতি জান্নাতি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি শুধু তাই নাই, হযরতে ইসমাইল আবার গড়ি গড়ি পায়ে কয়েকটা বাড়ি ঘোরাঘুরি করেছে বাবা, কেউ তেল ধার দেয়নি। বাড়িতে আসার পরে আব্বার আমার বিবিকে বলে, বিবি কেউ তেল ধার দিল না, তোমাকে প্রথমেই বলেছিলাম এখনকার মানুষ গরিবকে ভালো দেখতে পারে না, যারা ধনী গরিব দেখে খুব ছোট নজরে দেখে। আমরা গরিব বলে কেউ তেল ধার আমাদের দিল না। তবে বিবি গো, একটা কথা বলি, চিন্তার কোনো কারণ নেই, তুমি আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহর উপরে ভরসা রাখো। আল্লাহ তোমার অবশ্যই যে কষ্টের মধ্যে তুমি অতিবাহিত করছো সময়, তোমার ইহসান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিকটে এই ফরিয়াদ করি। আব্বা আমার তিনি কি করেছেন, একটা জায় নামাজের পাটি নিয়ে হযরতে ইসমাইল কোথায় গেছেন? নামাজ। আব্বাজি ও ভাই জানেরা, বিবিকে বলতে আছেন, বিবি আল্লাহর উপরে ভরসা রাখো, যার কেউ নাই তার আল্লাহ রয়েছে, যার কেউ নাই তার আল্লাহ রয়েছে। ও বিবি তুমি আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ তোমার মুশকিল আসান করবে। স্বামী একটা জায় নামাজের পাটি নেওয়ার পরে অন্য জায়গায় যাওয়ার পরে নামাজ পড়েছেন, বাবাজি জায় নামাজের পাটিতেই তিনার ঘুম চলে এসেছে। স্বপ্নের মাধ্যমে আমার নবী পাক হযরতে ইসমাইলকে দেখা দেয় এবং বলতে আছে, ওগো ইসমাইল, ও আমার প্রেমিক, ও আমার দিবানা, শুনে নাও শুনে নাও, তুমি বড় চিন্তা করতে আছো, তুমি বড় চিন্তায় চিন্তিত। ওগো ইসমাইল, তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়েছি এবং আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে। ওগো ইসমাইল শুনে নাও, তোমার পরস্পর তিনটি কন্যা সন্তান হয়েছে, তুমি চিন্তায় রয়েছো এবার যে সন্তান হবে, কি সন্তান হবে। তবে শুনে নাও ইসমাইল, আমি নবী পাক বলতে আছি, এবার যে তোমার সন্তান হবে, এই সন্তানটি হবে কন্যা সন্তান। তবে শুনে নাও, এর নাম তুমি রেখে দিবে রাবিয়া। রাবিয়া মানে 4। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ওগো ইসমাইল শুনে নাও শুনে নাও, এই যে কন্যা সন্তান অন্য কোন কন্যা সন্তানের মতো হবে না, আরো যে 3টি সন্তান রয়েছে তাদের মতো হবে না। তার চলা হবে আলাদা, তার বলা হবে আলাদা, তার উঠা হবে আলাদা, তে শরিয়াতে মুতাহারা পথে চলবে। এবং সেই যদি একটিবার খোদার দরবারে দোয়া করে, আল্লাহর দরবারে একটিবার ফরিয়াদ করে, আল্লাহ পাক তার দোয়ার বরকতে গুনাহগার উম্মত উম্মতানি আমার 70,000 কে জান্নাতি বানায়া নেবেন। জোরে বলুন। একবার যদি দোয়া করে, তার একবার দুয়ার বরকতে আল্লাহ পাকের 70,000 বান্দা বান্দিকে, জাহান্নামী বান্দা বান্দিকে জান্নাতি বানায় নেবে শুধু তার দুয়ার বরকতে। জোরে বলে। চিন্তা করেছেন মায়েদের পাওয়ার, মায়েদের ক্ষমতা, মায়েদের কত বড় আল্লাহ পাক সম্মান দিয়েছেন। কিন্তু মা তুমি বেহায়াপনা হয়ো না, বেহায়া খাতুনের মতো ঘোরো না। মা তুমি মা ফাতেমাতুজ জোহরা চলন ফিরুন উঠুন বসুনকে ফলো করো। নবী পাকের জন্য আল্লাহ পাক কোরআনে বলতে আছেন, লাকাদ কানা লাকুম ফি
रसूलिल्लाहि उस्वतुन हसाना, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूनाए আমল है, তোমাদের জন্য তোমার মুস্তাফার চরিত্র, রাসূলুল্লাহর চরিত্র স্যাম্পল। বলুন সুবহানাল্লাহ।